আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ইসলামিক ও জিকে কোশ্চেন অ্যান্সার ক্লাস 5 থেকে 9 পর্যন্ত। খুবই ইম্পর্টেন্ট এই ইসলামিক ও জিকে কোশ্চেন অ্যান্সার তোমাদের কাছে আজকে আমি শেয়ার করছি। তো সকলে খাতা পেন নিয়ে বসে পড়ো। সমস্ত কোশ্চেন অ্যান্সার খুবই ভালো করে খাতায় তুলবে। তো আমি বলছি, আমার যতগুলো ইসলামিক ও জিকে ভিডিও আছে, তোমরা একটা খাতা কিনে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার খাতায় তুলে ভালো করে প্রিপেয়ার করে যাও, কারণ ইসলামিক জিকে কোশ্চেন কিন্তু খুবই টাফ আবার ইজি। তো চলো শুরু করা যাক। এক কথায় উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, কোরআনের কোন সূরায় বিসমিল্লাহ নেই? উত্তর হচ্ছে সূরা তওবায়। 2 নম্বর কোশ্চেন, কোন সূরাকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয়? উত্তর হচ্ছে সূরা ইয়াসিনকে। কোন সূরাকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয়? সূরা ইয়াসিনকে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। তেমন আমরা চলে আসছি 3 নম্বর কোশ্চেন, কোরআনের মূল কোন সূরাকে বলা হয়? কোরআনের মূল কোন সূরাকে বলা হয়? সূরা ফাতিহাকে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। চলে আসবো আবারও নেক্সট কোশ্চেন নাম্বার 5। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে কিন্তু আলামিনে চান্স পাওয়ার জন্য অনেক কোশ্চেন অ্যান্সার আছে। তো তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো এই ভিডিওগুলোর পরে অবশ্যই দেখতে থাকো, তোমাদের উপকারে আসবে। আর ভালো লাগলে লাইক করো। তো এখানে 7 নম্বর কোশ্চেন হচ্ছে, কোরআনে মোট কয়টি পারা আছে? উত্তর হচ্ছে 30টি পারা আছে। 8 নম্বর কোশ্চেন হবে, কোরআনে মোট কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। খুবই সহজ মনে হচ্ছে যাদের জানা, কিন্তু যাদের জানা নেই তাদের কিন্তু এই কোশ্চেনগুলো অনেক টাফ মনে হয়। তাই অবশ্যই যে সমস্ত বাচ্চারা ক্লাস 4, 5, 6 এদের কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করা দরকার। তো 9 নম্বর কোশ্চেন হচ্ছে, কোরআন শরীফ কতদিনে নাজিল হয়? উত্তর হচ্ছে প্রায় 23 বছর। 10 নম্বর হচ্ছে, কোরআন সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি? সূরা বাকারা 21 সংখ্যক আয়াত। আরও একটা কথা বলি, যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও, সেই সমস্ত স্টুডেন্ট অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আলামিন মিশন সম্পর্কে সমস্ত তথ্য দেব। যারা একদম কিছুই জানে না আলামিন মিশন সম্পর্কে, কিভাবে ভর্তি করবে, কিভাবে ভাইবা হবে, সব কিছুই জানিয়ে দেব। তো তোমরা অবশ্যই যোগাযোগ করো। আর অনলাইনে যদি ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ আর বেশি সময় বাকি নেই। এখানে 13 নম্বর কোশ্চেন হচ্ছে, কোরআন কোন নবীর উপর নাজিল হয়? উত্তর হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, কোরআন কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? উত্তর হচ্ছে কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। তো এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, কোরআনের কার বাণী? কোরআন কার বাণী? উত্তর হচ্ছে কোরআন আল্লাহর বাণী। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, কোরআন কি? উত্তর হচ্ছে ইসলাম ধর্মের শেষ ঐশী গ্রন্থ। ইসলাম ধর্মের শেষ ঐশী গ্রন্থ হচ্ছে কোরআন। আশা করছি সকলে খুব ভালোভাবে প্রিপেয়ার নিচ্ছ, আরও খুব ভালোভাবে প্রিপেয়ার নাও। আর তোমরা খুব ভালোভাবে কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করে লিখবে। তো কী ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে, কেমনভাবে পরীক্ষা হবে, সব কিছু A to Z জানাবো। যদি অনলাইন ক্লাস আমার কাছে করো তো প্লিজ যোগাযোগ করো, কারণ আর বেশি সময় বাকি নেই। 21 তারিখে পরীক্ষা, তোমরা সকলেই জানো। তো সময়
দেখতে দেখতে খুবই কাছে চলে এসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিও নিয়েই। আল্লাহ হাফেজ।